বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে। সেই পেজ কে চালাচ্ছে কী চালাচ্ছে, একদিন হঠাৎ করে আমাকে একজন যাকে আমি খুব খুব পছন্দ করি, এখান থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। সো আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি চেনে, বরং এতটা বোধহয় আমি নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে, তারা প্রচণ্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি। সো আলাদা করে আমার কিছু করার নেই। আমি বিরিয়ানিটা খেতে চাই এখানে, কাচ্চি বিরিয়ানি, ইলিশের বিরিয়ানি। আমি রিসেন্টলি শুনেছি ইলিশ পোলাও, তারপরে হচ্ছে চিকেন ঘি রোস্ট নাকি এখানে সবাই খুব খায়। আমরা যেমন ওখানে খুব ওই মুরগির টালচালে ঝোল খাই, তেমন এখানে সবাই খুব সুন্দর আর কি ইলিশ পোলাও কালকে খাবো। সো অনেক খাবার আছে যে, আর তার উপর আমি এখানে অনেক দিনের জন্য আসবো, তো খাবার দাবার কম খেয়েই আসবো যাতে এখানে অনেক দিন অনেক বেশি খাবার খেতে পারি। ফুচকা এখানে কি ভালো, তাহলে আমি অ্যাটলিস্ট যাওয়ার আগে একবার খেয়ে যাবো, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আমি এসেছি ত্রিপুরা হয়ে, তো আমি প্রায় 5-6 ঘন্টা ধরে বাই রোড এসেছি। সো আমি অনেকটা বাংলাদেশের ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার কি বলবো, আপনাদের শুনে ভালো লাগবে কি না জানি না, আমার আলাদা লাগেনি। তার কারণ হচ্ছে আমি ওপারেও একই রকমের ল্যান্ডস্কেপ দেখি। সো আমার মনে হচ্ছে ঘরেই আছি, তো সেই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, আন্তরিকতা, আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে, সেটাকে নিয়ে আমি খুশি, বা আমি খুব লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি।